সকাল থেকেই যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যেখানে হামিম মণ্ডল তার বান্ধবী অর্থাৎ অর্পিতা সরকারকে এবার গ্রেফতার করা হয়েছে। ঝাড়খণ্ড থেকে অর্পিতা সরকারকে গ্রেফতার করেছে এবং গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ এর শাখা। এবং যেটা জানা যাচ্ছে, এই যে অর্পিতা সরকার, সমাজ মাধ্যমে তার সঙ্গে হামিম মণ্ডলের পরিচয় হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি আপনাদের জানাবো যে এই হামিম মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এই অর্পিতা সরকার, এবং হামিম মণ্ডলের মোবাইলের চ্যাট হিস্ট্রি থেকে অর্পিতার খোঁজ পায় তদন্তকারী অফিসাররা। মধু চক্রের ফাঁদ পেতে অপহরণ করত এই অর্পিতা সরকার, এবং অপহরণ করে জঙ্গি সংগঠনে নিয়ে আসা হতো এমনটা কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি আপনাদের জানাবো যে অপহরণের অ্যাসাইনমেন্ট পেত এই অর্পিতা সরকার, এবং যেটা জানাচ্ছিলাম যে সামাজিক মাধ্যমে হামিমের সঙ্গে তার যোগাযোগ হয় তদন্তকারী অফিসাররা, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানতে পেরেছে। এবং আরও তদন্ত চলছে এবং আরও তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আরও একবার জানাই, যেখানে হামিম মণ্ডল জৈশে জঙ্গি হিসাবে, জৈশে জঙ্গির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, এবং এবার এই হামিম মণ্ডলের চ্যাট হিস্ট্রি ঘেটে অর্পিতা সরকার তার খোঁজ পেল তদন্তকারী অফিসাররা। এবং এই অর্পিতা সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে, যেখানে জানা যাচ্ছে মধু চক্রের ফাঁদ পেতে অপহরণ করত অর্পিতা সরকার। এবং এই অর্পিতা সরকার কিন্তু এই যে অপহরণ করে তাদেরকে জঙ্গি সংগঠনে নিয়ে আসা হতো, পাশাপাশি অপহরণের অ্যাসাইনমেন্ট পেত এই অর্পিতা সরকার। অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি অভিযোগ, যেখানে হামিম মণ্ডল জৈশে জঙ্গি হিসেবে, জৈশে জঙ্গির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। তারপরে যে অর্পিতা সরকার, তার খোঁজ পেয়েছে তদন্তকারী অফিসাররা, এবং মধু চক্রের ফাঁদ পেতে এই অর্পিতা সরকার অপহরণ করত। তারপর যাদের অপহরণ করা হতো তাদেরকে জঙ্গি সংগঠনে নিয়ে আসা হতো, আর এই অপহরণের অ্যাসাইনমেন্ট পেত এই অর্পিতা। সামাজিক মাধ্যমে হামিমের সঙ্গে যোগাযোগ হয় এই অর্পিতার, প্রাথমিকভাবে তদন্তকারী অফিসাররা এমনটাই কিন্তু জানতে পেরেছে। পাশাপাশি তদন্তে জানা যায় যে ঝাড়খণ্ডের বাঙালি তরুণী অর্পিতা সরকারের সঙ্গে হামিমের প্রথম পরিচয় হয় ইনস্টাগ্রামের মাধ্যমে। একে অপরের সঙ্গে যোগাযোগ ও ব্যক্তিগত কথাবার্তার পর অর্পিতা হামিমের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে হামিম দেশের ও রাজ্যের শীর্ষস্তরের সরকারি আমলা, প্রভাবশালী রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের ফাঁদে ফেলা এবং সংবেদনশীল তথ্য সংগ্রহের কাজে অর্পিতাকে প্রলুব্ধ করে ব্যবহার করা শুরু করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ উঠছে এই অর্পিতা সরকারের বিরুদ্ধে, এবং এই বিষয় নিয়ে আমরা আরও জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ বলা যেতে পারে যে এই জঙ্গি সংগঠন অর্থাৎ এই জৈশে জঙ্গি অভিযোগে যাকে গ্রেফতার করা হয়েছে অর্থাৎ এই হামিম, এবং তার সঙ্গে এই ঘনিষ্ঠ সম্পর্ক অর্পিতা সরকারের, তারা অপহরণ করত এবং জঙ্গি সংগঠনে সেই অপহরণকারীদের নিয়ে যাওয়া হতো। প্রীতি, একেবারেই দেখো, শুধুমাত্র তা না, আরো যেসব গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে এই অর্পিতা হানি ট্র্যাপ বা মধু চক্রের মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতা, তার পাশাপাশি সরকারি আমলা, তাদেরকে ফাঁদে ফেলছেন এবং তাদের কাছ থেকে বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহ করার কাজ করতো এই অর্পিতা, এবং সেই সমস্ত তথ্য হামিমকে পাঠাতো, এবং হামিম কিন্তু যে সমস্ত জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে সেই সমস্ত তথ্য পাচার করতো। এমনটাই কিন্তু ইতিমধ্যে এসটিএফ সূত্রে খবর। অর্থাৎ একেবারে বলা যেতে পারে যে তথ্য আমরা আগেই দিচ্ছিলাম যে মধু চক্রের মাধ্যমে একদিকে যেমন সংগঠন বাড়ানোর কাজ তারা করতেন, তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সরকারি আমলা, তাদের ব্যক্তিগত তথ্য, তাছাড়াও বিভিন্ন সংবেদনশীল তথ্য, সেগুলো সংগ্রহ করতো অর্পিতা, তাদের প্রলুব্ধ করে, এবং সেগুলো কিন্তু হামিমের কাছে পাঠানো হতো, এবং হামিম সেগুলো পাকিস্তান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেই সমস্ত তথ্য পাচার করতো। এমনটাই কিন্তু এসটিএফ সূত্রে খবর, এবং যার বিনিময়ে কিন্তু তাদের দুজনকে টাকা দেওয়া হতো, এবং একটা নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হতো। সেই তথ্য ইতিমধ্যে তদন্তকারীদের হাতে উঠে এসেছে, এমনটাই সূত্রের খবর। এবং যাতে এই সমস্ত জিনিস বাইরে না আসে, অর্থাৎ সহজে না ধরা যায়, সেই কারণে কিন্তু উচ্চমানের সেলফোন
বা আইফোন ব্যবহার করার তাদের নির্দেশ দেওয়া হয়েছিল, এমনটাই কিন্তু এসটিএফ সূত্রে খবর। এবং যেটা আরো তোমাকে চাঞ্চল্যকর তথ্য দেব, শুধুমাত্র বাংলা বা ঝাড়খণ্ডেও না, আন্তর্জাতিক নেটওয়ার্কের কিন্তু ইতিমধ্যেই তথ্য পেয়েছেন এসটিএফ এর আধিকারিকরা। এসটিএফ সূত্রে খবর, উত্তরপ্রদেশ, বিহারেও কিন্তু বেশ কিছু ব্যক্তির সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে। এছাড়াও ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে। এই গোপালপুর এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এসটিএফ এর পক্ষ থেকে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে এই যে জঙ্গি র্যাকেট, অর্থাৎ হামিম এবং অর্পিতা যাদের গ্রেফতার করা হয়েছে, সেই জঙ্গি র্যাকেট কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তৃত, এমনটাই সন্দেহ করছেন এসটিএফ আধিকারিকরা। এবং সেই সন্দেহে বেশ কিছু জনকে ইতিমধ্যে আটকও করা হয়েছে। তাদের ভূমিকা কি ছিল তা কিন্তু পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন এসটিএফ এর আধিকারিকরা। তবে আপাতত হামিম এবং অর্পিতা তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লাগাতার, এবং তারপর অর্পিতাকে আজকে নিজেদের হেফাজতে নেওয়ার পরও জিজ্ঞাসাবাদ চালিয়ে নিয়ে যাবেন। এবং তাদের নেটওয়ার্ক ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত তারা করেছেন, এখনো পর্যন্ত কোন কোন রাজনৈতিক নেতা বা সরকারি আমলা আর সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে, কাদের তথ্য তারা জোগাড় করতে পেরেছেন, অর্থাৎ কাদেরকে এখনো পর্যন্ত ফাঁদে ফেলতে সক্ষম হয়েছে এই অর্পিতা মধুচক্রের মাধ্যমে, গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে জানার চেষ্টা করছেন এসটিএফ এর আধিকারিকরা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর তথ্য যে তারা সংগ্রহ করেছেন, সেই তথ্য প্রমাণ কিন্তু ইতিমধ্যে এসটিএফ এর আধিকারিকরা পেয়েছেন। তবে মুখ্যমন্ত্রী ছাড়াও আর কার কার তথ্য পাওয়া গেল এবং কাদের মাধ্যমে এই সমস্ত তথ্য তারা পাচ্ছেন, সেই বিষয়টিও কিন্তু খতিয়ে দেখছেন এসটিএফ এর আধিকারিকরা। তবে শুধুমাত্র বাংলা বা ঝাড়খণ্ডের মধ্যে এটা সীমাবদ্ধ নয়, একটা আন্তর্জাতিক চক্র রয়েছে বা নেটওয়ার্ক রয়েছে এর মধ্যে, এমনটাই কিন্তু ইতিমধ্যেই মনে করছেন এসটিএফ এর আধিকারিকরা। তবে তদন্ত কিন্তু তারা চালিয়ে নিয়ে যাচ্ছে। যে তথ্য ইতিমধ্যেই তাদের হাতে উঠে এসেছে, যেহেতু জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয়েছে এবং পাকিস্তানের আইএসআই জঙ্গি সংগঠনেরও একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই সমস্ত তথ্য সামনে না নিয়ে এসে কিন্তু ইতিমধ্যেই একেবারে গভীরে যাওয়ার যে তদন্ত, সেই তদন্ত কিন্তু চালিয়ে যাচ্ছেন এসটিএফ এর আধিকারিকরা। ধন্যবাদ প্রীতি তোমায়। আপনাদের আরো একবার জানাই, যেখানে এই হামিম মন্ডল, যাকে জৈশে জঙ্গির অভিযোগে গ্রেফতার করা হয়েছে, এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা সরকারকে এবার গ্রেফতার করা হয়েছে। এবং যে গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, যেখানে তদন্তে জানা গিয়েছে যে ঝাড়খণ্ডের বাঙালি তরুণী এই অর্পিতা সরকারের সঙ্গে হামিমের প্রথম পরিচয় হয় ইনস্টাগ্রামের মাধ্যমে, অর্থাৎ সমাজ মাধ্যমের দ্বারা তাদের পরিচয় হয় এবং একে অপরের সঙ্গে যোগাযোগ, ব্যক্তিগত কথাবার্তার পর অর্পিতা এবং হামিমের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীকালে হামিম দেশের ও রাজ্যের শীর্ষস্তরের সরকারি আমলা, প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধিদের ফাঁদে ফেলা ও সংবেদনশীল তথ্য সংগ্রহের কাজে অর্পিতাকে, অর্থাৎ এই অর্পিতা সরকার হামিম মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ, তাকে প্রলুব্ধ করে ব্যবহার করা শুরু করে। এবং আরও যে তদন্তে উঠে আসছে আপনাদের জানাবো, যেখানে অর্পিতাকে শুধুমাত্র তথ্য পাচার নয়, বরং একাধিক রাজনৈতিক নেতাকে হানি ট্র্যাপ করে, একাধিক রাজনৈতিক নেতাকে হানি ট্র্যাপ করে অপহরণ করার দায়িত্ব দেওয়া হতো। এবং এই অপহরণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল এসটিএফ সূত্রে কিন্তু নিশ্চিত করা হয়েছে যে অর্পিতা সরকারের মাধ্যমে সংগৃহীত সব ব্যক্তিগত এবং স্পর্শকাতর তথ্য সরাসরি পাঠানো হতো পাকিস্তানে। অর্থাৎ এখানে যে জৈশে জঙ্গির অভিযোগে গ্রেফতার করা হয়েছে হামিম মণ্ডল, তার বান্ধবীকে এবার গ্রেফতার করা হলো এই অর্পিতা সরকার। এবং তাদের যোগাযোগ রয়েছে একেবারে সরাসরি পাকিস্তানে। তারা সরকারি তথ্য, তারা ব্যক্তিগত তথ্য, স্পর্শকাতর তথ্য সব সরাসরি পাকিস্তানে পাঠাতো। এবং এই কাজগুলোর বিনিময়ে হ্যান্ডলারদের কাছ থেকে তারা বিশাল পরিমাণে দুজনেই টাকা পেত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার নির্দিষ্ট প্রমাণও পেয়েছে তদন্তকারী অফিসাররা। এমনকি সুরক্ষার খাতিরে তাদের উচ্চমানের সেলফোন, বিশেষ করে আইফোন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ এই জঙ্গি সংগঠন, জৈশে জঙ্গি সংগঠনের এই হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকার, তারা কিন্তু ক্রমশ যে জঙ্গি সংগঠনের যে র্যাকেট, সেটা কিন্তু বিস্তৃত করার চেষ্টা করছিল
সেটা আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছিল, এমনটাই কিন্তু তদন্তকারী অফিসাররা তারা এমনটা জানাচ্ছে। পাশাপাশি আপনাদের জানাবো যে আন্তর্জাতিক নেটওয়ার্কের শিকড় যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ তা নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যেই সীমাবদ্ধ নয়, যেটা এসটিএফ এর সূত্রের খবর যে উত্তরপ্রদেশ এবং বিহারেও বেশ কিছু ব্যক্তির সঙ্গে তাদের গুরুত্বপূর্ণ যোগসূত্র পাওয়া গিয়েছে। এছাড়া গোপালপুর এলাকা থেকে আরও এক যুবক, যিনি পেশায় একজন জরিকর্মী এবং ইতিমধ্যে তাকেও কিন্তু আটক করা হয়েছে। রবিবার এসটিএফ এর আনুষ্ঠানিকভাবে তার গ্রেফতার এবং আটক করার বিষয়টি সামনে আনতে পারে পুলিশ, এমনটাই সূত্র মারফত খবর। এবং বর্তমানে এই ধৃত হামিম মণ্ডল এবং অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করে এই নেটওয়ার্কের গভীরে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকালই কিন্তু জানিয়েছিলেন যে বিষয়টি অত্যন্তই সংবেদনশীল। এবং কি বলেছেন মুখ্যমন্ত্রী, গতকাল কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে, টাকাটা সাইফুল আপনি কালকে শুনবেন। আওয়ার এমওএস উমেশ রাই অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল, বাকিটা আমি বলছি। এটা ভেরি সেন্সিটিভ, সো প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন। এসটিএফ উইল অর্গানাইজ এ প্রেস কনফারেন্স টুমরো, দে উইল স্পিক। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা ডিজিপি সাহেব বলবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন মুখ্যমন্ত্রী মন্ত্রীদেরকে ইনভলভ করবেন। অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল এইচএম, হোম মিনিস্টার নবান্নে তো এসেছিলেন 2022 সালে। কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে সিএম কে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিঅফ করতে গেছিলাম আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয় ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাই, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম। হ্যাঁ, নেশন ফার্স্ট, দেশ সুরক্ষিত থাকলে সবাই থাকবে, রাজনীতি থাকবে, দেশ থাকবে। আপনি আপনার প্রফেশনে থাকবেন, ইনি ওনার প্রফেশনে, ইনি ওনার প্রফেশনে থাকবেন, আমরাও পাবলিক ফিল্ডে থাকবো। দেশ তো আগে।